দেখ লিমিটের অলমোস্ট লাস্টের দিকে আমরা চলে এসেছি। লিমিট এটা কি বলছে, এরকম একটা ভ্যালু দিয়ে দিয়েছে এন এন স্কোয়ার প্লাস 1 এন স্কোয়ার প্লাস 2। এখানে দেখ উপরের ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে, এন চেঞ্জ হচ্ছে না, এন স্কোয়ার প্লাস 1 এন স্কোয়ার প্লাস 2। এটা কি স্যান্ডউইচ থিওরামে একটা কোশ্চেন, তো এটা করে আমরা স্যান্ডউইচ থিওরামটাকে বন্ধ করে দেবো। তুই এবার একবার দেখে নে, আগের দিন তো করিসনি। তো স্যান্ডউইচ থিওরামে কি বলছে, তো আমার ধরে নে স্যান্ডউইচ থিওরাম তুই জানিস না, তখন কি করতে হবে, এখানে একটা জিনিস দেখ, এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্মের মধ্যে বড় টার্ম কোনটা, দেখ এটা হচ্ছে বিগার টার্ম, আর এটা কি স্মলার টার্ম। তো বিগার টার্ম যেটা আছে তার সঙ্গে যদি তুই ভাব এন ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 1 কিছু অ্যাড করিস, সেটা মেন টার্মের থেকে বড় হবে না ছোট হবে? মেন টার্ম এইটা, এই টার্মটা সবচেয়ে বড়, ছোট হতে 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 যাচ্ছে। ধরে নে এটা হচ্ছে 10, 10-এর পর 9, 9-এর পর 8, 8-এর পর 7। তাহলে এদের যে সামেশন আর 10-এর 10 বার সামেশন কোনটা বড়? কি বললাম বুঝতে পারলি? 10 10 10 এরকম 10 বার আছে, ঠিক আছে, n টাইমস আছে। এটা অলওয়েজ বড় হবে কার থেকে? 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস ডট ডট ডট। তার জন্য আমি কি লিখলাম, n বাই এন স্কোয়ার প্লাস 1 প্লাস n বাই এন স্কোয়ার প্লাস 1। এরকম কতগুলো টার্ম আছে? n টার্ম আছে। এবার মিডিল পার্টটাতে কে আছে, যেটা আমার দরকার, n এন স্কোয়ার প্লাস 1 প্লাস n এন স্কোয়ার প্লাস 2 প্লাস ডট ডট ডট। লাস্ট টার্মটা কত আছে? n এন স্কোয়ার প্লাস n। এবার ওটা কি স্মলার টার্ম, স্মলার টার্মটা মেন টার্ম থেকে ছোট হবে। ধরে নে এখানে তুই যেরকম 10 9 8 7 করেছিস, এরকম লাস্ট পজিশন গেছে 2, তাহলে 2-এর যদি n টাইম সামেশন করিস ওটা তো ছোটই হবে। তাহলে এর জন্য একদম লাস্টে কে আছে, লাস্টে এই টার্মটা n ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস n প্লাস ডট ডট ডট। ওকে, লাস্ট টার্মটাও কী হবে, এন স্কোয়ার প্লাস n। তাহলে আমাকে লাগবে কি, এই ভ্যালুটা লাগবে তো কোশ্চেনে। তাহলে আমি কি করে নিলাম, লিমিট নিয়ে নিলাম। এবার কোশ্চেনটা সলভ কর। এইগুলো কি এন এন সেম টার্মের যদি এন টাইম সামেশন হয়, একের যদি এন টাইম সামেশন হয়, তাহলে সামেশন কত হয়, এন হয়। তাহলে এটা কি হবে, তার মানে এন ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 1 ইন্টু এন, যেরকম 1 ইন্টু এন হয়েছিল। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও তো ওরকম হবে, এন ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস এন, আর কি হবে মাল্টিপ্লিকেশন এন, বোথ সাইডে লিমিট দিয়ে দেয়। বল অ্যান্সার কত আসছে? শুধু এই কোশ্চেনটাই কঠিন আজকের, এরপর সব কোশ্চেন সোজা হবে। কত আসছে বল? এই সাইডটা উপরের লাইনটা বুঝলি না? আমাকে এরকম যদি কোশ্চেন দেয়, সামেশন অফ কোশ্চেন দেয়, সেই সামেশন অফ কোশ্চেনে একটার পর একটা টার্ম ছোটো হতে হতে যাচ্ছে, তখন আমি কি খুঁজবো, মেন যে সিরিজটা আছে ওই সিরিজে দুটো টার্ম খুঁজবো, একটা ছোট আর একটা বড়। এই টার্মটা বড় কেন, কারণ এন স্কোয়ার প্লাস 1, এনটা 1-এর থেকে বড়, নিচের টার্মটা বড় হয়ে গেলে মেন টার্মটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তার জন্য ওটা স্মলার, এটা বিগার। ক্লিয়ার? তাহলে আমি কি কর, হ্যাঁ একদম, এই লেফট হ্যান্ড সাইডে আমি কি করলাম, বিগারের এন টাইম সামেশন নিলাম, একই ভ্যালু বারবার নিলাম। আর এটা মেন টার্ম এন ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 1, আমি তো লিখতে পারি টোটাল সামেশন এর থেকে বড়ই হবে, সেটাই তো বললাম 10 ইন্টু 10 10 10 10, সিমিলারলি 2 ইন্টু 10 10। তো এটা কত এলো দেখ, এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 1 লিমিট এন টেন্স টু ইনফাইনাইট। এর ভ্যালু কত হয় আয়ুষ? এটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে, এটাই কি কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এখানেও কত আছে
এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস এন। ম্যাক্সিমাম অর্ডার কত? সেম আছে, তাহলে অ্যান্সার কত আসবে? 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কোশ্চেন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এখানে কত? ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার যদি সেম থাকে বিপ্লব, ম্যাক্সিমাম পাওয়ার যদি সেম থাকে অ্যান্সার কত হয়? 1 হয়। তুই এন স্কোয়ারটাকে কমন নিলে কি পাবি? ওই কোএফিসিয়েন্টগুলো আসবে, মানে সেম হলে কোএফিসিয়েন্টগুলো নিচে চলে আসবে। এন স্কোয়ার আগে কোএফিসিয়েন্ট কত আছে? 1। নিচে এন স্কোয়ার আগে কোএফিসিয়েন্ট কত আছে? 1। তো 1/1, তাহলে কোশ্চেনটা লেফট রাইট দুটোই 1, তাহলে অ্যান্সার কত আসবে? 1। এটাই ছিল স্যান্ডউইচ থিওরাম। মানে বুঝতে পেরেছিস তো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, উপরে নিচে, হ্যাঁ হ্যাঁ, উপরে রুটি নিচে রুটি, দুটো রুটি গরম হয়ে গেছে, মানে দুটো রুটির ভ্যালু 1, তাহলে আলু কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। চল এরপরে সব ঠিকঠাক কোশ্চেন। এটা সলভ কর, ভয় পাস না, পাওয়ার চেক কর, ম্যাক্সিমাম পাওয়ার চেক কর আর আমাকে অ্যান্সার বল। এই যে এক্স মাইনাস 3 আছে না, এটা কীরকম হবে? এক্স টু দি পাওয়ার 40, তারপর কি হবে? কমতে থাকবে 39 ডট 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 করে, যা একটা কিছু ভ্যালু হবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 40, আর এখানে কত হবে? 5 টু দি পাওয়ার 10 এক্স টু দি পাওয়ার 10। এটা ফার্স্ট টার্ম তো, এরকম আবার কমতে থাকবে। আর এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের ভ্যালু কি হয়? কমতে থাকে না? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1, তার মানে পাওয়ারটা কমতে থাকে। তো এটাই তো বাইনোমিয়াল থিওরাম। দরকার নেই, বেসিক তো জানিস, বেসিক তো জানিস না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো। নিচে দেখ কত আছে, নিচে কি হবে? 3 টু দি পাওয়ার 25, এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার উপর আবার 25, বুঝতে পেরেছিস তো? এক্স স্কোয়ার তার উপর 25, আবার এই টার্মগুলো ছোটো হতে হতে যাবে, প্লাস মাইনাস যাই হবে ডিপেন্ড করবে, ফার্স্টে একটা মাইনাস হয়। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? উপরে এটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন হচ্ছে না, তাহলে ওই টার্মটা কত আসছে? এক্স টু দি পাওয়ার 50, কোএফিসিয়েন্ট কত? 5 টু দি পাওয়ার 10, নিচে তো এরকমই একটা আছে এক্স টু দি পাওয়ার 50, 3 টু দি পাওয়ার 25। বাকিগুলো কি আছে জানা দরকার নেই, বাকিগুলো সব 0 আসবে। ম্যাক্সিমাম টার্ম কমন নিলে বাকিগুলো 0 আসে, তাহলে অ্যান্সার কত আসবে? আগের বার বললাম পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে কি হয়? কোএফিসিয়েন্টের ভ্যালু হয়। ঠিক আছে, দেখ এইসব কেসে চেক করবি কি এরকম লিখতে হয়, মানে এখানে দেখ উপরে 1 আছে, অনেক সময় 1 নাও থাকতে পারে। এর নিচে কি করতে হয়? ডিফারেন্স, এই দুজনের ডিফারেন্স কত আছে এটা লিখতে হয় 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই স্মলার পার্ট মাইনাস 1 বাই বিগার পার্ট। এটা তুই এমনিও দেখতে পারবি, বাট অন্য কেসে কাজে লাগবে। নেক্সট কোশ্চেনে যখন ডিফারেন্স 1 হবে না তখন এটা কাজে লাগবে। ফার্স্ট অফ অল আমরা জেনারেল সলভ করে দেখছি। 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 প্লাস 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 ডট 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 1 বাই n মাইনাস 1 ইন্টু n। তাহলে এটা কি হচ্ছে? n মাইনাস এটা কি আসছে? 1 বাই 2 মাইনাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস 4 3 1 বাই 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1 বাই 5। কাটছে কোনগুলো? এই টার্মটা কাটছে, এর সঙ্গে এই টার্মটা কাটছে। তাহলে ফার্স্ট টার্মটা আমি যদি দুটো টার্মের কথা বলি তাহলে ফার্স্ট টার্মটার লাস্ট টার্মটা থেকে যাচ্ছে। এরকম করতে করতে এখানে কী হবে? n বড় টার্মটা ডিভাইডেড বাই n মাইনাস 1, আর এদিকে কি হচ্ছে? 1 বাই n থেকে একটা 1 বাই n মাইনাস 1, আর এটা মাইনাস 1 বাই n, তাই তো? তাহলে ফার্স্ট টার্মটা কি হচ্ছে? 1 বাই 2। দেখ এই দুটোর কথা ভাব, এটা তুই বুঝিস নি, এই লাইনটা বুঝতে পারিস নি।
এই তো 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাহলে এটাকে কি করব 3 বাই 2 ইন্টু 3 মাইনাস 2 বাই 2 ইন্টু 3, তাহলে 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 1 বাই 2 মাইনাস 1 বাই 3। এবার দুটো জিনিস যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, মাঝের দুটো টার্ম কেটে যাচ্ছে, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থেকে যাচ্ছে। তো আমি যদি এন টাইম নিয়ে আসি তাহলে এই টার্মটা কেটে যাবে, পুরো লাস্ট টার্মটা থেকে যাবে। তাহলে অ্যান্সার কি আসছে 1 বাই 2 মাইনাস 1 বাই এন। এরপর লিমিট বসা, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, তাহলে একটা কি আসছে 0 আসছে, আর একটা কি আসছে 1 বাই 2 কনস্ট্যান্ট। অ্যান্সার কি হবে 1 বাই 2। ওর জন্য বলেছিলাম ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের মধ্যে ডিফারেন্সটা এখানে লিখবি, কত আছে 2, তারপর কি করবি 1 বাই 2 ইন্টু 3 মাইনাস 1 বাই 3 ইন্টু 4। ওকে, আমার এখানে কত আছে দেখ 1 বাই 24, এটা সলভ কর, দেখ 1 বাই 24 আসতে বাধ্য, ঠিক আছে। তারপরের টার্মটা বল 1 বাই 2 1 বাই 3 ইন্টু 4 মাইনাস 1 বাই 4 ইন্টু, দেখছি তারা 2 2 6, হ্যাঁ 12 প্লাস ডট ডট ডট, এখানে কোন, হ্যাঁ কোন টার্মগুলো কাটছে, আবার দেখ ফার্স্ট টার্মটা আর লাস্ট টার্মটা থেকে যাবে। লাস্ট টার্মটা কি হচ্ছে 1 বাই 2, এখানে কি হবে 1 বাই n প্লাস 1 n প্লাস 2 মাইনাস 1 বাই n প্লাস 2 n প্লাস 3, তার মানে জাস্ট এই টার্মটা থেকে যাবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তার মানে এই যে যে জিনিসটা এলো এটা এটা কেটে গেল, থাকলো কি পরে 1 2 2 3 মাইনাস ওখানে কে আছে 1 বাই n স্কোয়ার সামথিং, তাই না? যাই থাকুক না কেন ওটা তো কেটে যাবে, এই তো এইটা থাকবে শুধু 2 ইন্টু 3, তাহলে অ্যান্সার কত আসছে 3 দুগুণি 6 6 দুগুণি 12। আর এটা কি হচ্ছে এখানে দেখ, এটাকে যদি সলভ করিস তত কত হবে n স্কোয়ার প্লাস 5n প্লাস 6, n এর ভ্যালু যখন ইনফাইনাইট পুট করে দিবি তাহলে কি হবে 1 বাই ইনফাইনাইট, তো এর জন্য এটা 0 চলে আসবে। হ্যাঁ, কোথার থেকে 1 আসবে, এখান থেকে n স্কোয়ার প্লাস 5n প্লাস, হ্যাঁ কি বেরোবে, আমি কি বলেছিলাম উপরের টার্মটা n টু দি পাওয়ার 0 আছে, নিচের টার্ম কি আছে n স্কোয়ার আছে, নিচের টার্ম বড় হলে অ্যান্সার কি হয় 0 হয়। অথবা তুই n এর ভ্যালু পুট করে দেখ না, n এর ভ্যালু ইনফাইনাইট পুট করে দেখ না, ইনফাইনাইট স্কোয়ার প্লাস 5 ইনফাইনাইট, তো ওটা তো 0ই চলে আসবে। এখানে এটা লিখে দেই 1 বাই বিগার তিনটে টার্মের জন্য কিছু বলছিস বিপ্লব, করতে পেরেছিস? 4 টু দি পাওয়ার n কমন নিলে উপরে 1 বাই n আছে না, ওটা উড়ে যাবে। দেখ বোর্ডের দিকে দেখা, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, যে বড় টার্ম আছে তাকে সবসময় কমন নিবি, 4 টু দি পাওয়ার n, এরপর একটা শর্ট টিক আসবে যে বড় টার্ম সেই অ্যান্সার। 4 টু দি পাওয়ার n কমন নিলে কি আসবে 1 বাই n, 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার, এরকম একটা কেস আসছে না 3 বাই 4 হোল টু দি পাওয়ার n প্লাস 1 আর পাওয়ারে 1 বাই n, তাহলে বাইরে 4 বেরিয়ে গেল। লিমিট n টেন্স টু ইনফাইনাইট, 3 আর 4 এই ভ্যালুটা একের থেকে ছোট না বড়, একের থেকে ছোট, তার মানে এবার তুই ধরে নে n এর ভ্যালু ইনফাইনাইট পুট করবি, তার মানে কি ও মানে এর ভ্যালু ধরে নে 0.75, যখনই কোনো ভ্যালু একের থেকে ছোট হয় আর তার পাওয়ারে যদি ইনফাইনাইট হয় অ্যান্সার কত আসে, অ্যান্সার কত আসে 1 বাই n, এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই তো? আর প্লাস 1 আছে তার জন্য 1টা থেকে যাবে, তার জন্য ফাইনাল অ্যান্সার 0 প্লাস 1 কত আসবে 4।
আর এক্স্যাক্টলি এটা 1। তো যদি মনে হয় যে এখানে 1/n কেন আমি পুট করলাম না, কারণ তুই পুট করলে করতে পারিস এক্স্যাক্টলি 1 থাকলে অ্যান্সার কি হয় 1 হয়। এটা তো এক্স্যাক্টলি 1, পাওয়ারে 1/n আছে, তবু কোনো অসুবিধা হবে না। ইনফাইনাইটটা ওখানে ঢুকিয়ে দে না, এই যে লিমিট যেটা আছে আয়ুষ, এই ব্যাপারটা বুঝতে পেরেছিস? ডাউট হতে পারে যে এই জিনিসটা তো হয়ে গেল, ঠিক আছে বুঝলাম, ওইটা ওই পাওয়ারও চলে যায়, তাহলে 1/n ইনফাইনাইট 0 চলে আসবে, 1 টু দি পাওয়ার 0, অ্যান্সার 1ই আসবে। তো 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বল, ডাইরেক্ট অ্যান্সার দিবি। এখান থেকে কি বুঝলাম বিপ্লব, যেটা বড় সেটাই অ্যান্সার। তো এই অ্যান্সারটা বল, অ্যান্সার কত? যেটা বড় সেটাই অ্যান্সার। ওকে, একই ব্যাপার, কমন নিবি, চলতে থাকবে। অ্যান্সার 6। নিজেরটা ট্রাই কর। এর মধ্যে বড়কে এবার ব্যাপারটা কি হয়েছে বলতো, এখানে n টু দি পাওয়ার ইনফাইনাইট ছিল, আর এখানে কি আছে x টু দি পাওয়ার 0 আছে। তো ফর্মটা চেক করলে বুঝতে পারবি এটা কি ফর্মের ভ্যালু জানিস। x টু দি পাওয়ার 0 পুট কর, তাহলে ইনফাইনাইট টু দি পাওয়ার 0। আগেরটাও দেখ, চেক করে দেখ, ইনফাইনাইট টু দি পাওয়ার 0। আমি বলেছিলাম না এক্সপোনেনশিয়াল ইনডিটারমিনেট ফর্ম থাকে, তার মধ্যে একটা ফার্স্ট ফর্মটা ছিল ইনফাইনাইট টু দি পাওয়ার 0, প্রত্যেকটা ইনফাইনাইট টু দি পাওয়ার 0। তার মানে কি, তোর গার্ড বেঁধে নে কোন কথাটা, ইনফাইনাইট টু দি পাওয়ার 0 হলে যে বড় অ্যান্সার সেটাই, বড়টাকে কমন নিতে হয়, বোঝা গেল? ইনফাইনাইট টু দি পাওয়ার 0, তো অ্যান্সার কত আসবে 6। এটা একটু কমন নিয়ে দেখছি কি হয়, বড়টার পাওয়ারটা কমন নিয়ে 6 1/x, হোল পাওয়ার কত আছে, x আছে, ভিতরে কি থাকবে 3/6 হোল টু দি পাওয়ার 1/x প্লাস 4/6, আর লেখার দরকার আছে, লেখার দরকার নেই, ডট 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 এক্স। তাহলে এবার যদি x এর ভ্যালু 0 পুট করিস, x টেন্স টু 0, তাহলে x এর ভ্যালু 0, এটা তো 6 বেরিয়ে গেল, আর এখানে ঢুকবে, ভাব x এর ভ্যালু 0, তাহলে 3/6 হোল টু দি পাওয়ার ইনফাইনাইট, এটা 0 আসবে, 4 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার ইনফাইনাইট, এটাও 0 আসবে, প্লাস ডট ডট ডট, কিন্তু লাস্টে একটা 1 বলে একটা টার্ম থাকবে এই জিনিসটার জন্য, তাহলে সেটা বেঁচে থাকবে আর বাকি সব মরে যাবে। x এর পাওয়ার কত নেব, তার অ্যান্সার এটা 0 লিখব, তাহলে 6 ইন্টু 1 6। এদিক ওদিক মনোযোগ যাচ্ছে, কি বল সমস্যা? এগুলো সব 0 0 হয়ে যাবে, শুধু একটা টার্মই থাকবে। দেখছি দাঁড়া, 1ও আসতে পারে, x এর ভ্যালু 0 পুট করলে এইটা আসছে, আর ওখানে যদি হ্যাঁ সাইন এক্স হচ্ছে 0 n ইন্টু, হ্যাঁ অ্যান্সার 1 হবে, পাওয়ারটা 0 হয়ে যাবে, ও যাই হোক ভিতরে। বিপ্লব বল, এটা বুঝলি? হ্যাঁ, এটা কি আছে, লিমিট x টেন্স টু ইনফাইনাইট 3x প্লাস 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x প্লাস 1 হোল কিউব ইন্টু 3x ফ্যাক্টরিয়াল। দেখ এর মধ্যে কোশ্চেনে কি দিচ্ছে 3x প্লাস 3 ফ্যাক্টরিয়াল, তার মানে উপরের পার্টটা বড়, তাহলে 3x প্লাস 3 ফ্যাক্টরিয়ালটাকে আমি ভাঙবো 3x প্লাস 3, 3x প্লাস 2, 3x প্লাস 1 আর 3x ফ্যাক্টরিয়াল। তুই আর একটা টার্ম লিখবি মাঝে, আর নিচে কি আছে 3x ফ্যাক্টরিয়াল, এটা কেটে যাচ্ছে, আর এটা হ্যাঁ এটাকে আমি কি করবো x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1 লিখবো, তাহলে উপরে দেখ কি আসছে 3 x প্লাস 1। আমার অত কিছু ভাবার দরকার নেই, এতে মাল্টিপ্লিকেশন করলে x কিউ আসবে আর 27 আসবে, আর বাকিগুলো মরে যাক। নিচেও কি আসবে x কিউ প্লাস ডট ডট ডট, আর লিমিট কি আছে x টু দি পাওয়ার ইনফাইনাইট। x টু দি পাওয়ার ইনফাইনাইট থাকলে কি হয়, পাওয়ার সেম আছে না, ম্যাক্সিমাম পাওয়ার সেম আছে না, তাহলে কোএফিসিয়েন্ট কত হবে 27 ডিভাইডেড বাই 1, বুঝে গেছে এই জায়গাটা? এরপর তো বুঝতে পারিসনি তো, ওকে। এরপর দেখ উপরে কি আছে, উপরেরটাকে সিম্পলিফাই করতে চাইছিস, আমি যদি শর্টকাট না করি, কিছু না করি, তুই কি লিখবি 3x প্লাস 3x কত আসছে, হয়তো 9x স্কোয়ার প্লাস
ও বলতে চাইছে আমি কি করব, এর মধ্যে ম্যাক্সিমাম টার্মটা তুই তো পেয়ে যাবি না, এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা হবে, যখন এই তিনজনের মাল্টিপ্লিকেশন করবো তুই ভাব, দরকার নেই, এইটুক বোঝ, এইটুক ঠিক আছে। আর একটা কি আছে 3x + 1, এটা লেখা যায় তো। আর নিচে কি হচ্ছে x + 1টাকে আমি যদি নাও ভাঙি, আমি তো x + 1 হোল কিউটাকেও রাখতে পারি। এবার তোর মনে হতে পারে আমি এটা করব না, আমি x + 1 হোল কিউ রাখবো, কর। তাহলে এটা কি হলে s³ + 3x²... তার মানে উপরের টার্মটাতে এই 3 আর 9 মাল্টিপ্লিকেশন হলে 27 আসবে আবার, তারপর আবার কিছু কিছু থাকবে, আবার নিচে কি থাকবে x³ + কিছু কিছু থাকবে। এর জন্যই তো আগে ওইগুলো বারবার করেছি আমি, ইকুয়াল হাইয়েস্ট অর্ডার হলে কোএফিসিয়েন্ট, ওই জায়গাগুলো মানে 5 ওয়ার্ড যখন বলেছি তখন তোকে মনে রাখতেই হবে। এক্সামে ওই কোশ্চেন আসবে না, কোশ্চেন এরকম আসবে। চলো ট্রিগো লিমিট। ট্রিগো লিমিট কি, এই যে গ্রাফটা আছে এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। কার গ্রাফ? সাইন এক্স। সাইন এক্সের যদি জেনারেল গ্রাফ ড্র করিস কীরকম হয়, এরকম একটা হয়। তো আমি কি করলাম, π/2 পর্যন্ত নিলাম। আবার এদিকে কি হবে, এরকম হবে। তার জন্য এই যে হলুদ কালারটা, এই হলুদ কালারটাকে সাইন এক্স। আর আমি যদি ইনভার্স ফাংশন করি, ইনভার্স ফাংশন করতে গেলে কি হয়, y = x একটা মিরর নিতে হয়। তো মিরর নিলে এর ইমেজ তৈরি হয় উপরে, আর ওটা হয়ে যায় কি, এখান থেকে এর ডিস্টেন্স যতটা থাকে এখান থেকে এর ডিস্টেন্স ততটাই থাকে, এটা হচ্ছে ইমেজ ফরমেশন। তাহলে এটা কি হয়, সাইন ইনভার্স এক্স। এই দুটো বোঝা গেল। এবার চলে যায় tan x এর গ্রাফে। এই যে হলুদ কালার যেটা দেখিয়েছি এটা কত, π/2। হলুদ কালারটা কি, tan x এর গ্রাফ। π/2 তে tan কি হয়ে যায়, ইনফাইনাইট। আবার এদিকে কি হয়, -π/2। এবার ধরে নে হলুদ কালারটা তোর ইমেজ বানাতে হবে, তাহলে এটা কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এক্স্যাক্টলি গ্রাফটা একটু এরকম শার্প হয়ে এরকম হয়ে যাবে, মানে এই পোর্শনে একটা জিনিস থাকবে π/2 বলে। হ্যাঁ, y = x সব জায়গায় সবসময় y = x একটা লাইন টানবি, আর যে কোনো পৃথিবীর যে কোনো গ্রাফ আছে সেই গ্রাফের তুই ইনভার্স ফাংশন পেয়ে যাবে যদি গ্রাফটা ভ্যালিড হয়। তাহলে আমি এই যে পেয়ে গেলাম। এবার আমাকে কতগুলো জিনিস বল, কতগুলো না, একটা ছোট্ট জিনিস বল। এই যে জিনিসটা কাছাকাছি x → যখন 0 হবে, হলুদ কালার যে গ্রাফটা আছে ওটা নিচে আছে না উপরে আছে, তিনখানা গ্রাফ আছে। ওকে, y = x বলে একটা গ্রাফ আছে। আমার ফার্স্ট বক্তব্য হচ্ছে যে y = x গ্রাফটা উপরে আছে, কার উপরে আছে, y = x গ্রাফটা সাইন এক্স এর উপরে আছে। তার মানে x এর খুব কাছাকাছি যে কোনো পোর্শনে y = পুরো পার্টটাতেই y = x টা উপরেই আছে, হ্যাঁ কি না? তাহলে আমি কি লিখতে পারি, x বড় সাইন এক্স থেকে, হ্যাঁ কি না? তাহলে আমি এটাও লিখতে পারি সাইন এক্স বাই এক্স কী হবে, ছোট 1 থেকে। এই জিনিসটা মাথায় ঢুকলো। ওকে, আর সাইন ইনভার্স এক্স এর ব্যাপারটা কি হবে, সাইন ইনভার্স এক্সটা কি, y = x গ্রাফের উপরে আছে, বোঝা গেল? তাহলে এক্স এর থেকে কি হবে, বড় হবে। বুঝলি না? আমি আবার আরেকটা জিনিস দিয়ে বলছি, দেখ। এটা ধরে নিয়ে একটা গ্রাফ আছে y1, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে y3। তাহলে ফার্স্ট থেকে আমি কি বুঝলাম, এটা লিখেছি মানে কি, y2 গ্রেটার দ্যান y1, হ্যাঁ y2 গ্রেটার দ্যান y1। y2 কত, y1 কত, তার মানে sin x বাই এক্স লেস দ্যান 1। আবার এখানে কি করেছি, y3 গ্রেটার দ্যান y2, তার মানে কি sin ইনভার্স এক্স গ্রেটার দ্যান এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়, sin ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স। এটা সব জায়গায় কাজে লাগবে ম্যাথামেটিক্সের, যে কোনো জায়গায় ও হা করে বলবে যে বল এটা কি, মানে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 এর এই যে কনসেপ্টটা। আর যদি তোর এখানে না বুঝতে হয় তাহলে তোকে এই সাইন এক্সের এই ব্যাপারটা ভালো করে দেখ। এখানে সাইন এক্স একটা হচ্ছে টেলার সিরিজ, এক্সপ্যানশন সিরিজ। এখানে দেখ এক্সের থেকে কিছু জিনিস ছোট হয়ে যাচ্ছে, এক্সের থেকে কিছু জিনিস ছোট হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স ছোট হবে না এক্স ছোট হবে, সাইন এক্স ছোট হবে, কারণ এক্সের থেকে কিছু ছোট হয়ে যাচ্ছে। তার মানে রাইট হ্যান্ডের টাইমটা মানে সাইন এক্স নিজেই তো ছোট, তার জন্য তো এটা হয়েছে। ট্যান এক্সের দেখ, ট্যান এক্সে কে বড়, ট্যান এক্স গ্রেটার দ্যান এক্স। আর এখান থেকে কি বোঝা যাচ্ছে, সাইন এক্স লেস দ্যান এক্স।
এটা দিয়ে বোঝ, গ্রাফ দিয়ে বোঝ, গ্রাফে যদি কারো ফোবিয়া থাকে তাহলে এখান থেকে বোঝ, একটা জায়গা থেকে তো বুঝতেই হবে, কারণ এটা এক্সামে কাজে লাগবে। tan x টা দেখ y = x এর উপরে আছে, তার মানে এটাকে তুই যদি y3 ভাবিস, এটাকে যদি y2 ভাবিস, এটাকে যদি y1 ভাবিস, তাহলে y3 greater than y2, তার মানে tan x greater than x, tan x by x greater than 1। আর এটা কি tan inverse x কি হবে, tan inverse x y1 ছোট কার থেকে, y2 থেকে, y1 মানে কি tan inverse x, y2 মানে কি x, তার মানে এটা হয়ে গেল tan inverse x ডিভাইডেড বাই x লেস দ্যান 1। এই যে 4টে না 5টা জিনিস লিখলাম, এই জিনিসগুলো কাজে লাগবে একটু পরে। তার মানে sin x বাই x কত, লেস দ্যান 1, sin ইনভার্স x বাই x কত, গ্রেটার দ্যান 1, tan x বাই x কত, গ্রেটার দ্যান 1, আর এটা কি লেস দ্যান 1। আর এই যে যতগুলো লিমিট আছে sin x বাই x, লিমিট x টেন্স টু 0, x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি 0 হয়, গ্রাফটা দেখ 3টে লাইন পুরো একদম এক জায়গা দিয়ে চলে গেছে, 3টে লাইন এক জায়গা দিয়ে চলে গেছে, তার মানে x আর sin x ইকুয়াল, x আর sin x যদি x টেন্স টু 0 তে ইকুয়াল হয়, তাহলে sin x বাই x এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে লিমিট x টেন্স টু 0 sin x বাই x কত হবে, 1 হবে। tan x এর তো দেখ সব 3টে লাইনই কি হচ্ছে, খুব কাছাকাছি গেছে, x টেন্স টু 0, 3টে লাইনই কোইনসাইড করে গেছে, তার জন্য tan x বাই x ও 1 হবে, tan ইনভার্স x বাই x ও 1 হবে, sin ইনভার্স x বাই x ও 1 হবে, তার জন্য হ্যাঁ ওর জন্য 0 হয়েছিল, x টেন্স টু ইনফাইনাইট। তার মানে sin x বাই x, তার মানে তোর কি মনে রাখতে হবে, 1 তুই কখন অ্যাপ্লাই করতে পারবি, মানে মুখ হা করে সবসময় sin x বাই x থাকলেই তুই 1 লিখবি না, এর জন্য কতগুলো কন্ডিশন আছে। কি কন্ডিশন, সাইনের ভিতরে যেটা আছে সেটা যেন 0 হয়, টেন্স টু 0 হয়, আর এখানে যা আছে নিচেও তাই থাকতে হবে, যদি না থাকে আমরা একটু চেঞ্জ করে নেবো চালাকি করে। তাহলে এই সব কটা ভ্যালু দেখ, আগের পেজে করেছি, কটা আছে, 1 2 3 4 5 6, সবার ভ্যালু কত, 1। গ্রাফ দেখেও বোঝা গেছে। কোশ্চেনে চলে আয়, এই কোশ্চেনটা আমি শুধু করিয়ে দেবো, তবু তোরা 1 মিনিট ভাব। দেখ লিমিট x মাইনাস 2, ফার্স্টে আমি যদি ফর্ম চেক করি তাহলে কি আসছে, 0 ইন্টু ইনফাইনাইট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম, একটু আমাকে কষ্ট করতে হবে। 0 ইন্টু ইনডিটারমিনেট ফর্ম থাকলে আমরা কি বলি, যেটা সরানো যায় সেটাকে নিচে নিয়ে যেতে হয়, নিতেও পারি নাও নিতে পারি। এবার আমি দেখেন এটা কোসেক আছে, তো কোসেকটাকে কি লিখবো, সাইন, এবার সাইনটা কিসে চলে যাবে, x মাইনাস 2, আর এই যে x মাইনাস 2টা এটা নিচে নিতে হয় 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে থাকলে, অনেক আগে বলেছিলাম। এবার আমার কন্ডিশনগুলো কি ম্যাচ করছে, কি কন্ডিশন ছিল, ফার্স্ট অফ অল এখানে দেখ x টেন্স টু 0 দিয়েছে, এখানে কি আছে x টেন্স টু 0, এটা কোনো ম্যাটারই করে না x টেন্স টু 0 হবে কি হবে না, ম্যাটার কোনটা করে, যে ভিতরের টার্মটা, মানে সাইন থিটাটা ম্যাটার করে, থিটাটা কেন টেন্স টু 0 হয়, ওকে, থিটাটা ম্যাটার করে, তার মানে x এর ভ্যালু 2 পুট করলে তখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই জায়গাটা ভিতরের পার্টটা টেন্স টু 0, তার জন্য আমি কি করতে পারি, লিমিট ইউজ করতে পারি 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, কত এলো 1/1। তা কি করলাম, সাইন ভিতরের পার্টটা কি আছে, পাই কস স্কোয়ার এক্স, এক্সের ভ্যালু যদি 0 পুট করিস কস 0 এর ভ্যালু কত হয়, 1 হয়, তো তার মানে 1 ইন্টু পাই, পাই থাকছে, সাইন পাই মানে 0, ওকে, তো সাইন পাই আমি এটা এরকম ফরম্যাটে তার মানে করতে পারবো। তাহলে এই ভিতরের ফরম্যাটের মতো একটা নিচের ফরম্যাট লাগবে, তো নাহলে কি করে 1 করব, ক্লিয়ার। তার মানে এটা আমি ধার করেছি, কারণ ভিতরে এই জায়গাটা আছে, এটাকে এরকম লিখে নিয়েছি, তাহলে এটাকে ধার করেছি মানে এখানে আবার লিখতে হবে, ধার শোধ করে দিতে হবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের জন্য শুধু অ্যান্সারটা পাই আসবে না, 1 ইন্টু পাই ইন্টু এক্স এর ভ্যালু 0 পুট করলে কস 0 কত, 1 ডিভাইডেড বাই 0 স্কোয়ার, অ্যান্সার কত আসবে, sin x by x, x टेंस टू 0 sin x by x,
হ্যাঁ এটা কর, সোজা কোশ্চেন। জিআইএফ মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কতগুলো ফাংশনের ভিতরে লিমিট যায় না, যেইগুলো ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়। কি বললাম আবার মনে কর, যেই ফাংশনগুলো ডিসকন্টিনিউয়াস হয় সেই ফাংশনের ভিতরে লিমিট ঢোকে না, বাকি সমস্ত ফাংশনে লিমিট ঢোকে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি? ডিসকন্টিনিউয়াস ফাংশন, তার জন্য ওর ভিতরে লিমিট ঢুকে 1 দেবে না, অ্যান্সার 0। হ্যাঁ, সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত? লেস দ্যান 1। সাইন এক্স বাই এক্স বলেছিলাম না কাজে লাগবে। এই তো 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 সাইন এক্স বাই এক্স লেস দ্যান 1, এটা বোঝা গেছে তো? হ্যাঁ, মানে অনেকে ডাইরেক্ট কি করে বলতো, লিমিটটা ভিতরে গিয়ে 1 করে তারপর অ্যান্সার 1 বলে, ওটা করা যাবে না। না, ডিসকন্টিনিউয়াস ফাংশনগুলোকে যায় না। সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত বিপ্লব? লেস দ্যান 1। তার মানে ভিতরে যদি গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু 1 এর থেকে ছোট হয় তাহলে কত হয়? 0 হয়। এটা লেস দ্যান 1, এর উপর আছে গ্রেটেস্ট ইন্টিজার, লিমিট তো আর দরকারও নেই, অ্যান্সার কত আসবে? 0। পুরো মনে একদম ঠোঁটে রাখতে হবে, সাইন এক্স বাই এক্স লেস দ্যান 1, ট্যান এক্স বাই এক্স গ্রেটার দ্যান 1, আর অপোজিটগুলো উল্টো উল্টো হবে। তোকে তো একটা জিনিসই মনে রাখতে হচ্ছে, সাইন এক্স বাই এক্স লেস দ্যান 1, তাহলে অটোমেটিকলি ট্যান এক্স বাই এক্স গ্রেটার দ্যান 1। দেখ ওকে, ও তো তোর ব্যাপারটা বলছি। দেখ ট্যান এক্স বাই এক্স এটা ধরে নে গ্রেটার দ্যান 1, এবার তুই বললি যে আমি এক্স নেগেটিভ পুট করব, নেগেটিভ পুট করলে তো ইনইকুয়ালিটিও চেঞ্জ হয়ে যাবে। ওটা মানে এক্সের ভ্যালু যদি পজিটিভ হয়, পজিটিভ বলে 0 টু π/2, তার জন্য এটা কারেক্ট। আর যদি নেগেটিভ হয় তখন উল্টো হয়ে যাবে, কারণ একটা মাইনাস সাইন আসবে না। তাহলে অ্যান্সার কত এলো? ট্যান এক্স বাই এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 1। গ্রেটেস্ট ইন্টিজারে গ্রেটার দ্যান 1 হলে কি হয়? জিআইএফ। এটা 1 এর থেকে বড় হলে কি হয়? 1 দিয়ে দেয়, আর 0 থেকে 1 হলে 0 আসে, তার মানে এটা অ্যান্সার আসবে কত? 1। ঠিক আছে, এক্সামে লিখে দেয়। না দিলে তো থার্ড ব্র্যাকেটও কেউ ভাবতে পারে, এক্সামে লিখে দেবে। তো সাইন এক্স বাই এক্স কত ছিল? লেস দ্যান 1, ওর সঙ্গে 100 মাল্টিপ্লিকেশন হয়েছে। দাঁড়া, অ্যান্সার তুই কত বললি? 100 হবে না, ভুল বলেছিস। তার মানে এটা কি হলো? না, 1ও তো হবে না, 100 এর থেকে কত এটা? 100 ইন্টু, মানে এটা 1 এর থেকে ছোট যদি হয় তার মানে লেস দ্যান 100 হয়ে যাবে। হ্যাঁ, 199 অ্যান্সার। 100 এর থেকে ছোট, একটু ছোট, তাহলে কত হয়? 1 কমে যায় না? গ্রেটেস্ট ইন্টিজারের রেঞ্জ কত হয়? ধরে নে 100 এর কথা বলছি, 100 কত আছে? লেস দ্যান 100, তাহলে ওর একটা ভ্যালু বেরোয় 99, তাই না? 100 এর ছোট হলে কত হয়? যেরকম 1 এর ছোট হলে কত লিখিস? 0, তাহলে 100 এর ছোট হলে কত হবে? 1 কমে যাবে। ওর জন্যই তো x-1 বলে একটা জিনিস থাকে, আর একটা থাকে x, তাই না? ওর রেঞ্জ যেটা থাকে x-1 টু x, x-1 টু x, এরকম একটা কি থাকে না রেঞ্জ গ্রেটেস্ট ইন্টিজারে। তো যত 1 ছোট, মানে 100 এর ছোট হলে ওর আগের ভ্যালু কোনটা? 100 এর ছোট আগের ইন্টিজার কোনটা হবে? 99। আর 100 এর বড় নেক্সট ইন্টিজার কত হবে? 101 হবে না, 100 হবে, জাস্ট একটু বড়, জাস্ট একটু বড়, তাহলে কত হবে? 100 প্লাস 90 কত? 199। ওই যে আমি বললাম না গ্রেটার দ্যান 1 এ কত লিখেছিলি? গ্রেটেস্ট ইন্টিজারে 1 লিখেছিলি। সিমিলারলি গ্রেটেস্ট ইন্টিজার অফ 100 কত হবে? 100ই হবে। লেস দ্যান হলে 1 কমে যায়, গ্রেটার দ্যান হলে ওটাই থাকে। লিমিট x টেন্স টু 0,
সব গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। দেখ এটা কি আছে, এক্স বাই সাইন এক্সটা কত হয়, সাইন এক্স বাই এক্স যদি গ্রেটার দ্যান 1 হয়, লেস দ্যান 1 যদি হয়, তাহলে এক্স বাই সাইন এক্স কত হবে, গ্রেটার দ্যান 1। তার মানে এটা কি হলো, গ্রেটার দ্যান অফ এন হয়ে গেল। আর এটাও কি হবে, গ্রেটার দ্যান অফ এন হয়ে গেল। গ্রেটার দ্যান অফ এন যদি হয় তাহলে অ্যান্সার কত আসবে, এন প্লাস এন, অ্যান্সার 2n। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। সাইন এক্স বাই এক্স আছে, আর এটা কি মিনিমাম ভ্যালু, এই যে ফাংশনটার এক মিনিমাম ভ্যালু, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মিনিমাম ভ্যালু জানিস তো কীভাবে বার করতে হয়, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্কোয়ার ফর্ম করে দিবি, যেটা বাইরে থাকবে সেটাই মিনিমাম ভ্যালু। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এটাকে কী করে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 2, এটা কি হলো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2। তার মানে এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, আস্তে আস্তে, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, এর ভ্যালুটা 0 পসিবল, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতেই পারে। তাহলে মিনিমাম ভ্যালু কত হয়, 2 হয়। তাহলে এর ভ্যালুটা কত আসবে, 2। আর সাইন এক্স বাই এক্স কত হয়, লেস দ্যান 1। গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু কত আছে, আর এক্স এরও দরকার নেই, লেস দ্যান 2 আছে না, তাহলে অ্যান্সার কত আসবে, 1। ছোট হলে আগের ইন্টিজার, বড় হলে সেম ইন্টিজার। এটা এম আছে, এটা একটা এম দিয়ে দেবে, এইগুলো করে দিলে ভালো লাগে, এম এক্স, তাহলে একটা এম এক্সটা দিয়েছি, তাহলে এখানে একটা এম মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। আর এই জিনিসটা কি হলো, সাইন এক্স বাই এক্স ফরম্যাটে চলে এলো, তাহলে এটা ভ্যালু কত আসবে, 1 ইন্টু এম। নিচেরটা অ্যান্সার ডাইরেক্ট বল, সাইন এম এক্স ডিভাইডেড বাই এম এক্স। এটাকে কাটতে গেলে আমাকে কি করতে হবে, উপরে একটা এম দিতে হবে, আর নিচে কে আছে, সাইন এন এক্স ডিভাইডেড বাই এন এক্স, এখানে একটা এন দিতে হবে। আবার এই এক্সগুলোকে কাটার জন্য ঝামেলা করে লাভ নেই, এরা তো নিজেরাই কেটে যাচ্ছে, তাহলে এক্সটা আমাকে এক্স দিয়ে দরকার নেই, বুঝলি। এটাকে একটা এম এক্স দিতে পারিস, তুই একটা এন এক্স দিতে পারিস, বাট ফাইনালি কী হবে, এক্স এক্স কেটে যাচ্ছে, আর এর ভ্যালু কত, 1, এর ভ্যালু কত, 1, তাহলে থাকবে পরে কে, এম বাই এন। যেরকম উপরে থাকে এরকম, যেন উপরে ছিল উপরে এসছে, নিচে থাকলে নিচে আসবে। এটা জিজ্ঞেস করেছিলি তুই, এই টাইপের কোশ্চেন সলভ কর, দুটোই দেখতে এক লাগছে। দেখ এক্স এর ভ্যালু 0 পুট করলে এটা 0 আসছে তো, তার মানে এটা 0, আর এটা কি হলো, সাইন টু দি পাওয়ার, মানে সাইন ইনফাইনাইট। সাইন গ্রাফটা একটু ড্র করা যাক, ট্যাং 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 ট্যাং। তো এক্স এর ভ্যালু ইনফাইনাইট কোথায় হবে, অনেক দূরে, এক্স এর ভ্যালু ইনফাইনাইট অনেক দূরে, বাট সাইন এক্স এর রেঞ্জ কত হয়, তার মানে ওই সাইন ইনফাইনাইটের ভ্যালু কত হবে, -1 to 1, যেটা একটা কি ভ্যালু, যেটা একটা ফাইনাইট ভ্যালু না। তো সাইন ইনফাইনাইটের রেঞ্জটা কোথার থেকে কোথায় হবে, -1 to 1। তার সঙ্গে যদি 0 কেউ মাল্টিপ্লিকেশন করে, একটা ফাইনাইট ভ্যালুর সঙ্গে 0 মাল্টিপ্লিকেশন হলে কি হয়, 0 হবে, বুঝতে পারলিস। -1 to 1 যাই ভ্যালু নিয়ে আসবি, ও তো 0ই দিয়ে দেবে মাল্টিপ্লিকেশন করে। হ্যাঁ ওম কিছু বলছিলি, দুটো আলাদা লিমিট আছে, অ্যান্সারও আলাদা হবে। ইনফাইনাইট ইন্টু 0 ফর্ম মানে ইনডিটারমিনেট ফর্ম, ইনফাইনাইট ইন্টু 0 ইনডিটারমিনেট ফর্ম। হবে তো, ফর্ম দেখিয়েছিলাম অ্যালজেব্রা। ইনফাইনাইট বলছে আমার সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে তুই ইনফাইনাইট হয়ে যা, 0 বলছে আমার সঙ্গে মাল্টিপ্লিকেশন করে তুই 0 হয়ে যা, তাহলে ঝামেলা হচ্ছে না, তার জন্য ইনডিটারমিনেট ফর্ম। দেখ 0 ইন্টু ইনফাইনাইট বলছিস তো, তার মানে ইনফাইনাইটটাকে কি লিখতে পারিস, 1/0, তাহলে এটা কি বেরোলো, এবার তো বলবি ইনডিটারমিনেট ফর্ম। চলো, ইনডিটারমিনেট ফর্ম থাকলে বা 0 ইন্টু ইনফাইনাইট থাকলে কি করি আমরা, এই জিনিসটাকে সহ্য করতে পারি না, এটাকে কি করে নেই, নিচে নিয়ে চলে আসি, তাই না। এলো অ্যান্সার, অ্যান্সার কত হবে, 1 আসবে। বুঝলাম না কি
কি বলতে চাইছিস? এই ফর্মটার কথা বলছিস? এক্স এর ভ্যালু ইনফাইনাইট করিস তাহলে 0/∞ ফর্মই তো আসছে, 0/0 ফর্মে আসছে। ওটা তো হবে 0/0 ফর্ম হবে তো, 0 × ইনফাইনাইট। মানে এটাকে আমি ওই ফর্মে নিয়ে গেলাম যেই ফর্মটা আমার দরকার ছিল। আমি তো জানি কি, আমি কি জানি, লিমিট x টেন্স টু 0 sin x/x এর ভ্যালু কত? 1। এবার কারো মনে হলো আমার দরকার নেই, আমি 1/x করব, তুই ওকে রাখতে পারবি? ও বলবে ঠিক আছে তাহলে তুই লিমিটটাও চেঞ্জ করে দে, এর ভ্যালু কত আসবে? 1 আসবে। আমি তো যখনই এইটা বললাম তখন কি বলেছিলাম, ওই গ্রাফের কথা ভাব, সাইনের ভিতরের টার্মটা কি হওয়া উচিত? থিটাটা 0-র কাছাকাছি হওয়া উচিত, আর থিটাটাও 0-র কাছাকাছি হওয়া উচিত। হচ্ছে তো? 1/x 0-র কাছাকাছি হচ্ছে তো? দেখ, ফার্স্ট অফ অল ফর্ম চেক করতে হবে, কি ফর্মে আছে? ইনফাইনাইট ইন্টু 0 ফর্ম্যাটে আছে আমি যতটা দেখতে পাচ্ছি। কারণ x এর ভ্যালু ইনফাইনাইট পুট করলে এটা 1/∞ sin 0, sin 0 ভ্যালু 0, cos 0 ভ্যালু 1, তার মানে ইনফাইনাইট ইন্টু 0, তার মানে ইনফাইনাইট ইন্টু 0। এই ফর্মটা দেখলে আমার খুব লোভ লাগে যে এক্সটাকে নিজে নিয়ে যেতে, তাহলে নিয়ে নেওয়া যাক। x টেন্স টু ইনফাইনাইট sin π/8 ইন্টু 1/x। এটা দেখে মনে হচ্ছে 1/x তো চলেই এসছে, শুধু একটা কার বাকি? π/8। একে আনতে গেলে ধার দেনা রাখতে চাই না, উপরে একটা π/8 দেওয়া যাক। আর ও যেরকম আছে থাকতে দে, কস কোনো ঝামেলা করে না। কস তো নিজেই আগে বললো যে আমার ভ্যালু কত, মানে cos 0 ভ্যালু কত? যখন লিমিট পুট করবি দুটোতেই তো পুট করবি, তাহলে এটা cos 0 হয়ে গেল। তাহলে এ তো ঝামেলাই করে না, এ তো খুব ভালো ছেলে। আর এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম হচ্ছে 1। 1 এর সঙ্গে কে আছে? π/8, আর এর ভ্যালু কত? 1। অ্যান্সার কত? দেখে ভয় দেখাবে, বাট অত ভয় দেখার কি আছে? কস দেখলে ভাববি যে সেফটি জিনিস, কস সেফট। একই কোশ্চেন আছে নাকি? প্রথমে লেফটের কোশ্চেনটা কর। x এর ভ্যালু 0, 0 - 0 ডিভাইডেড বাই 0 প্লাস 1, 0/1, তাহলে অ্যান্সার কত আসবে? 0। চলো, লিমিট x টেন্স টু ইনফাইনাইট, x কমন, 1 - sin x/x। তাহলে একবারে ডাইরেক্ট রেখে দিবি এটাকে, লিমিট x টেন্স টু যদি ইনফাইনাইট হয় তার মানে sin x/x কত হয়? 0 হয়। 1 প্লাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই x, এটা অনেকবার করেছি। নিচে কি আসছে? 1/∞ ইন্টু sin ইনফাইনাইট, sin ইনফাইনাইটের ভ্যালু -1 to 1, তার মানে 0 ইন্টু সামথিং, অ্যান্সার 0ই আসবে। তো x কেটে যাচ্ছে, 1 - 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, অ্যান্সার কত আসবে? 1। ওটাই আমার খটকা লাগলো লাস্টে অ্যান্সার দেখে। হ্যাঁ, মানে sin x/x হলেই যে 1 হবে এটা তো পৃথিবীতে কেউ বলেনি। হ্যাঁ, আমি যদি করি কি করবো, √x কমন নেবো, তাহলে 1 - sin x/x হোল টু দি পাওয়ার 1/2, নিচে কি হবে? 1 প্লাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 1/2, আর এখানে √x। তাহলে এটা কেটে দিল, আর এখানে কি এলো? লিমিট x টেন্স টু ইনফাইনাইট, তার মানে 1 মাইনাস, তার আগে আমি কি করব, একটু বাইনোমিয়ালটা ইউজ করে নিই। লিমিট x টেন্স টু ইনফাইনাইট 1 - sin x, বাইনোমিয়াল কি ইউজ করা যায়? বড় ভ্যালু নিচে ছোট ভ্যালু করা যায়, কারণ টোটাল টার্মটা তো ছোট ভ্যালু হয়ে যাবে। sin x/x করে কোনো লাভ নেই, ও তো ফাইনালি 0ই দেবে। cos স্কোয়ার x ডিভাইডেড বাই 2x, তবুও ম্যাথামেটিক্স তাহলে তার জন্য করতে হয়। 1 - 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, sin x/x, x এর ভ্যালু ইনফাইনাইট পুট করলে 0 আসে, cos স্কোয়ার x, এটাও একটা ফাইনাইট ভ্যালু, এটাও ইনফাইনাইট। অ্যান্সার কত আসবে? ওই যে 1/2 ছিল না বাইনোমিয়াল এক্সপেনশনে, মানে প্রসেস তো এটা। তোরা তো ডাইরেক্ট আগের কোশ্চেনটা করিয়েছি বলে তাই। হ্যাঁ, ওটাও ঢুকিয়ে দে লিমিটটা। হ্যাঁ, রুটের ভিতর করতে পারিস, কারণ √x ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তার মানে লিমিটটা যদি রুটের বাইরে থাকে, তার মানে আমি কি করতে পারি? √, লিমিট x টেন্স টু
ইনফাইনাইট। ওরা কি বললো বুঝতে পারলি? লিমিটটা ভিতরে ঢুকে দিতে, এটাও করা যায়। কি বুঝতে পারলি? মড অফ এক্সটা কি করা যায়? এক্সও লেখা যায়, মাইনাস এক্সও লেখা যায়। এক্স কখন লেখা হয়? এক্স গ্রেটার দেন 0 আর এক্স লেস দেন 0। তাহলে এক্স এটা কত? মাইনাস ইনফাইনাইট ছিল, তাহলে এক্স স্কোয়ার করেই দিই, মাইনাস এক্স, হ্যাঁ 1/x ডিভাইডেড বাই 9। অ্যান্সার ভুল করেছিস, 1/x প্লাস 1/x স্কোয়ার লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট। একটা এক্সকে কেটে দিল, তাহলে কি হলো? সাইন 1/x ডিভাইডেড বাই 1/x, আর একটা মাইনাস থেকে গেল। এইটা কে দেখবে? 1/√ওভার, তার মানে সব 0 হয়ে যাবে, শুধু 9 পড়ে থাকবে তো একা। তার মানে 9টা বললি তুই, কোথায় 0 আসছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, একদম। তো মাইনাস থেকে গেল সাইন 1/x, এক্সের ভ্যালু যখন মাইনাস ইনফাইনাইট করবো, ভিতরে ভ্যালুটা কত আসছে? 0-র কাছাকাছি। এক্সের ভ্যালু ইনফাইনাইট পুট করলে 1/ইনফাইনাইট কত হয়? 0-র কাছাকাছি। তার মানে এটা কত লিখবো? 1 লিখবো না? এই জিনিসটা যদি করি তাহলে 1ই আসে, কারণ এটা টেন্স টু ইনফাইনাইট। আর এখান থেকে কত আসছে? তাহলে অ্যান্সার কত হবে? চলো।